সম্মানিত আজকের এই মুহূর্তে সভার সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী আমার যুবক ভাই হল, আর বাড়িয়ে করে বর্তমানে সজাগ যারা মা বনি নকল আসুন তাইন তাইনরেও আমি সম্বোধন করিয়া কইয়ার আজকে এই রৌশনপুর জামে মসজিদ আমার বাড়ি অনেক দূরই ভাই, 3 ঘন্টা পুরা গাড়ি চলেছি। এরপরে অত দূরই থেকে আইছি। আমি যে পরিমাণ মানুষ দেখলাম, বড় বড় হইলা খুশ হইলাম, মনে হইলাম সারা পিন্ডালের ভিতরে মানুষ থাকবা। যাই হোক, মানুষ গেছেন গিয়ে আল্লাহ তারার বালাই করতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। আর যে বা যাহারা রয়েছেন খে খে যাইতা গিয়ে একবার হাত তুলিয়া দেখাইলে বলে ভাই আমি যাইমু কি তোমারে তুইয়া যাইতা না তো দেখে খে থাকতা হাত তুলিয়া হোক মাশাআল্লাহ। দেখুন দূর করে হোক ইনশাআল্লাহ। বা এখানে নাম কিতা কাগজ নানি, কাগজও যখন মরিবে বা সাহেবে লেখাপড়া করিয়া শিল মারি দেন তখন ইখান বেলি দুই যায় নানি, এখানোর দাম বাড়ি যায় নানি। মাতিবা আমি কিছু মাত্রা মানুষ বেঁচে নানি, যদি এক পক্ষে তালি বাজে না দোয়াত লাগে নানি শুনছেন আপনারা মাতিলে আমার দেখরানি প্রত্যেকদিন ওয়াজ করতে করতে গলা একবারে নাই। যাবারও ই এরিয়াতে খারে জিন্দগির ফার্স্ট আসলো ওয়াজ, মনে আসলো মনে হয় আইস বালা গলা লইয়া আইলে ও এরিয়ার মনে পরিচয় হইব, আইস বাঙ্গালো গলা লইয়া আইয়া দেখি আর খাম হইতো না। এখন আপনারা যদি তখন তাহলে মানে আপনার আর মেহমানদারি হয়ে যাব আর লগে আমার খাম হয়ে যাব, থাকবা তো ইনশাল্লাহ। কাগজ যখন সিল মারা হয়ে যায় কাগজ গান মানে গণ্য হয়ে যায় নানি, ইনশাল্লাহ কই দিলে ওলা যে কথার উপরে আপনারা কইছেন ও কথা মজবুত হয়ে যায়। এখন যদি কেউ যাও কি তাহলে জানা রাখবা ওয়াদার খিলাফি করছো, ওয়াদা ভঙ্গ করছো। আর যে বা যাহারা ওয়াদার খিলাফি করে এই মানুষে কবিরা গুনাহ করে। আর একটা কবিরা গুনার সাজা কতখান জানা আছে? অন্তত পক্ষে ৭,০০০ বছর দুধর আগুনের মধ্যে চলা লাগে। এর কারণে আমার ভাই হল বাবাজি হল আমি বেশ সময় মারতাম না, শুধুমাত্র 1 ঘন্টা। ও 1 ঘন্টা আপনারা কেউ নড়াচড়া করবে না, ইল্লা মাশাআল্লাহ যদি পেশাব পায়খানার জরুরত পড়ে যায় বা বিশেষ কোনো বাড়িঘর থেকে খবর আই হয়ে বলে না আইলে আর না হওয়ার ও আপনি যাইতে পারবা। এছাড়া অন্য কেউ যদি যাও কি তাহলে মুজরিম, মুজরিম বুঝাইছিনি মানে আপনি দুষ করলা দোষী। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সব আজকে এই জলসার মধ্যে আইছি কিয়র লাগিয়া আল্লাহরে আল্লাহর রসুলকে খুশ আর রাজি করার লাগি নানি, কইছে আল্লাহর জাতরে সিনার লাগিয়ে নানি। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই জমিনের মধ্যে ফাটাইছেন। কেউর 60 বছরের জিন্দগি, কেউর 70 বছর, কেউ 100, কেউ 80 বছর বছর জিন্দগি আল্লাহর জাতে দান করছেন। শুধুমাত্র আল্লাহর জাতরে সিনার লাগিয়া, আল্লাহরে বুঝার লাগিয়া, আল্লাহর রসুলরে সিনার লাগিয়া, নবীজির তরিকার উপরে চলার লাগিয়া আল্লাহর জাতে আপনার আমার ফাটাইছেন। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের সিনার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং কুরআনে কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে। এর মধ্যে থেকে এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমায় ও বান্দা আমি আল্লাহ তোমারে জমিনের মধ্যে ফাটাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ তোমার বাড়ির দ্বারও ভবন পাহাড় বানাইলাম, আমি আল্লাহ তুমি ক্ষেত কৃষি করার লাগিয়া জমিন দিলাম, ক্ষেত কৃষি করডায় ক্ষেতর মধ্যে আলি ভইলা লাগাইলাই, তারপরে ওগো হংলার পরে আপনার ধোয়া হইল, এরপরে ওগুর মধ্যে তুর আইলো, এরপরে আগুন মাইয়া দিন আইলো, ওগুর মধ্যে দান বার হইল, এরপরে মিশনে নিয়া তুমি দান ফুটাইয়া চাউল বানাইয়া নিয়া খারায়। ও বন্দা আমি আল্লাহ জমিনের মধ্যে এটা যেটা নিদর্শন বানাইলাম ওটা সারা নিদর্শনের উপরে তুমি লক্ষ্য করো আর খেয়াল করো। আর আমি আল্লাহ একজন আছি বলিয়া ওখান তুমি দিল দিয়ে সাক্ষী দেও, আমি আল্লাহ একজন আছি বলিয়া ওখান তুমি মানিলাও। এর কারণে ভাই হল আজকে মোবাইল চালাইতে হইলে মোবাইলের ও বটম টিফা মারার লগে গুফস হয়, আবার টিফা মারলে আন্দাই রই যায় না বলছে। মোবাইলগুলোর মালিক থাকার কারণে তো আমি ও যেন মনে অন্য ফোন লাগাইতে পারি। একবার তুমি দুনিয়ার জমিনও চিন্তা লাগাও, সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে বিকালে পশ্চিম দিকে হস্ত যায়, বেল ফুড়ে যায়। ও আল্লাহর বান্দা, যদি এই আসমান জমিনের, যদি এই চন্দ্র সূর্যের কোন মালিক থাকত না
তাহলে সূর্য ইগু যেন আসলো ন থাকতো, চন্দ্র ইগু জেলা আসলো লা থাকতো।